আল্লাহর নবী বিশ্ব নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতে শাবানের মধ্য রজনীতে দুনিয়ার আকাশের প্রতি বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর তিনি তার সকল বান্দাদেরকে মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যারা মুশরিক, তবে যারা পরশ্রীকাতর তাদেরকে ক্ষমা করেন না। দুই ধরনের ব্যক্তিকে ক্ষমা করেন না, একটা হলো মুশরিক, আরেকটা হলো কি পরশ্রীকাতর। আরেকটা হাদিস আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফায়াগফিরু লিকুল্লি মুসলিম নাফসিন, অতঃপর সকল ব্যক্তিকে মাফ কইরা দেন। ইল্লা ইনসানুন, তবে এমন ব্যক্তি ফি কলবিহি শাহনা, যার অন্তরের মধ্যে পরশ্রীকাতর আছে, হিংসা আছে। আও মুশরিকুন বিল্লাহি আযজা ওয়া জাল্লা, অথবা যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করে। এছাড়া আল্লাহ পাক কি করেন? সবাইকে মাফ কইরা দেন। এ হলো কি শবে বরাতের সংক্রান্ত, শবে বরাত সংক্রান্ত হাদিস। আরেক হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রজনীতে আমার পাশে আমি পেলাম না। ফাখরাজতু, আমি তাকে খুঁজতে গেলাম। ফাইদান হুয়া বিল বাকিঈ, আমি তাকে জান্নাতুল বাকিতে আবিষ্কার করলাম। ফাকালা, আল্লাহ রাসূল বললেন, আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, ও আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবেন? বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু, আমি ভেবেছিলাম, আন্নাকা আতাইতা বাযা নিসাইকা, আপনি আমার কোনো সতীনের ঘরে গিয়েছেন। ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। ও আয়েশা, শুনে রাখো, এই রজনী কত গুরুত্বপূর্ণ রজনী তুমি কি জানো? এই রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশের প্রতি বিশেষভাবে নিবদ্ধ করেন, দৃষ্টি নিবদ্ধ করেন। ফায়াগফিরু লিআকসারি বিন আদাদি শারি গানামি কালব, অতএব আল্লাহ তাআলা বনু কালব গোত্রের বকরির পালের মধ্যে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা মাফ কইরা দেন। সম্মানিত হাজিরিন, এই রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে বহু মানুষদেরকে মাফ করে দেন। হাদিসের বিভিন্ন কিতাব, যখন আমরা হাদিসের বিভিন্ন সনদ, বিভিন্ন হাদিস দেখলে কয়েকজন লোক আছে, কয়েক শ্রেণীর লোক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই রজনীতে মাফ করেন না। এই রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রজনী। আপনি বাড়াবাড়ি না কইরেন না, বাড়াবাড়ি না করে, ছাড়াছাড়ি না কইরা, কেউ যদি একাকীভাবে, বিচ্ছিন্নভাবে এই রজনীতে যদি ইবাদত করে, তাহলে অত্যন্ত সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ কইরা দিবেন। কিন্তু কিছু মানুষকে মাফ করবেন না, কিছু মানুষকে মাফ করবেন না। এক নাম্বার, আল্লাহ পাক কোনো মুশরিককে এই রজনীতে মাফ করবেন না। বনু কালব গোত্রের যে বকরির পালের গায়ে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ বান্দাকে, এর চেয়েও বেশি মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে মাফ করবেন না? জোরে বলেন। মুশরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। দ্বিতীয় নম্বর, হিংসা পোষণকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। যারা হিংসা করে, যারা অন্যের ভালো দেখতে চায় না, অন্যের ভালো দেখলে যাদের গা জ্বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রজনীতে মাফ করবেন না। তৃতীয় নম্বর, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। সামান্য থেকে সামান্য ঝগড়ার কারণে আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিচ্ছি, বাপ ছেলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে, ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে এই রজনীতে মাফ করা হবে না। চতুর্থ নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মাটিতে টাকনুর নিচে কাপড় পরিধান করে ছেঁচায় ছেঁচায় যারা চলে, টাকনুর নিচে যারা লুঙ্গি পরে, টাকনুর নিচে যারা পায়জামা পরে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন না? মাফ করবেন না। পঞ্চম নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ পাক কি করবেন না? এই রজনীতে মাফ করবেন না। ষষ্ঠ নম্বর, মদ্যপানকারী,
আল্লাহ পাক রব্বুল আলামিন মদ পানকারীকে এই রজনীতে মাফ করবেন না। অন্যায়ভাবে যারা মানুষদেরকে হত্যা করে, যারা মানুষদের উপর নির্যাতন করে, অন্যায়ভাবে হত্যাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে মাফ করবেন না। যারা মানুষদেরকে হত্যা করেছ, যারা জুলুম করেছ, একটা ক্ষমতাকে টিকায় রাখার জন্য হাজার হাজার নিরস্ত্র নিরীহ মানুষদেরকে যারা হত্যা করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আদালতে তোমাদেরকে মাফ করবেন না। দুনিয়ার আদালতে তোমরা পার পেয়ে যেতে পারো, দুনিয়ার আদালতে পলায়া থাকতে পারো, আল্লাহর আদালতে তোমাদেরকে মাফ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে যারা জেনাকারী তাদেরকে মাফ করেন না। আজকের দিনের বেলায় যারা জেনা করবে, রাত্রে ওরা ভাববে শবে বরাত আছে, একটা মোক্ষম ভালো দিন পাইছি, দিনের বেলা যত অন্যায় করব, জেনা করব, আর রাত্রবেলা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ বলেন তোমাদেরকে এলাও হবে না, মাফ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে মাফ করবেন না। এরপরে দ্বিতীয় নম্বর বিষয় হলো, এই রজনীতে যে সকল কাজগুলো করা অন্যায়, বেদাত, নিষিদ্ধ, এই কাজগুলো হলো কি? এক নম্বর, আতশবাজি করা এই রজনীতে নিষিদ্ধ কাজ, হারাম কাজ। দ্বিতীয় নম্বর হলো হালুয়া প্রথা। আপনি হালুয়া রুটি খান, আপনার যেই দিন মনে করে এই দিন খান, কিন্তু ইবাদতের নামে আপনি হালুয়া রুটি বানানো, এটা হলো বেদাত, গুনাহ হবে। তৃতীয় নম্বর, শিরনি তাবাররুকের ব্যবস্থা করা, এটাও কি? গুনাহের একটা কাজ, বেদাতি একটা কাজ। আপনি স্বাভাবিকভাবে করেন, কোনো অসুবিধা নেই, সওয়াবের নামে করলে গুনাহ হবে। 4 নম্বর, মাইকে কোরআন তেলাওয়াত করা, এটাও একটা কি? গুনাহের কাজ। 5 নম্বর, আলোকসজ্জা করা, এই রজনীকে কেন্দ্র করে মসজিদকে আলোকসজ্জা করা, এটাও বেদাত। মসজিদে জামায়াত হয়ে হই হুল্লোড় করা, চিৎকার চেঁচামেচি করা, এটাও কি? একটা নাজায়েজ কাজ। 7 নম্বর হলো কবরস্থানের মধ্যে মেলা বসানো, এই রজনীকে কেন্দ্র করে কবরস্থানে মেলা বসানো, এটাও কি? নিষিদ্ধ কাজ, নিষিদ্ধ কাজ। এরপরে এই রজনীর আমল হলো কি? এই রজনীর আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা যেটা পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী নির্জনে গোরস্থানে গিয়েছেন, জান্নাতুল বাকিতে গিয়ে মুসলমানদের জন্য তিনি কান্নাকাটি করে দোয়া করেছেন, এরপরে আবার নিজের জায়গায় ফিরে এসেছেন। দেখেন এই হাদিসটা আপনি খেয়াল করেন, আম্মাজান আয়েশা তার সাথে শোয়া ছিল, তাকে জাগান নাই, তিনি নিজে একাকী গিয়েছেন। তার অর্থ হলো কি? শবে বরাতের আমলটা হচ্ছে একাকী নির্জনে করতে হবে। আপনি মসজিদে করেন বা বাড়িতে করেন, যেখানেই করেন, কিভাবে করতে হবে? একাকী আমল, নির্জনের কাজ, এটা দলবদ্ধ কোনো কাজ নয়। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসলেন, আম্মাজান আয়েশাকে বললেন, ও আয়েশা, তুমি কি আমাকে অনুমতি দিবা যে আজকের রজনীতে আমি একটু আল্লাহ তাআলার ইবাদত করব? যেহেতু নফল ইবাদত, এই কারণে স্ত্রীর কাছে কি চাইতেছেন? অনুমতি চাইতেছেন। এজন্য নফল ইবাদত যদি আপনি করতে হয়, নফল কাজ যদি করতে হয়, তখন স্ত্রীর কি লাগবে? অনুমতি লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? স্ত্রীর অনুমতি নিয়ে রাতভর ইবাদত করলেন। এই রজনীতে আমরা কি করতে পারি? আমরা রাতভর কোনো আয়োজন না করে আমরা ব্যক্তিগতভাবে আমরা ইবাদত করতে পারি, কোনো অসুবিধা নাই। আপনি চাইলে কি করতে পারেন? সালাত আদায় করতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, সালাতুত তাসবিহের নামাজ ইনশাআল্লাহ আদায় করতে পারেন। এ ধরনের আরও অনেক আমল আছে, আমরা ইনশাআল্লাহ রাত্রিবেলা আজকে আলোচনা করব। এরপর আরেকটা বিষয় হলো পরের দিন রোজা রাখা। পরের দিন রোজা রাখার ব্যাপারে বিস্তৃত হাদিসের বিস্তৃত কিতাবের মধ্যে মাত্র একটা হাদিস আছে। কয়টা হাদিস আছে? হযরতে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী হয়, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা তোমরা সালাত আদায় করো, ওয়াসুমু ইয়াউমাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। এই হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হাদিসটা জয়ীফ। জয়ীফ মানে কি? দুর্বল। আমলের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম একমত, সকল মুহাদ্দিসিনে কেরাম আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস দ্বারা আমল প্রমাণিত হয়। দুর্বল হাদিসের মাধ্যমে আমলের জন্য দুর্বল হাদিস কোনো অসুবিধা নাই। হ্যাঁ, শরীয়তের কোনো বিধানের জন্য দুর্বল হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে না, কিন্তু নফল আমল, নফল ইবাদত দুর্বল হাদিস দিয়ে প্রমাণ করা যায়। এজন্য সেই হিসাবে যদিও হাদিস দুর্বল হয়, কিন্তু আমল করা যায়। আমলের ক্ষেত্রে কি? দুর্বল হাদিস দ্বারা আমল করা যায়, কোনো অসুবিধা নাই। তবে শবে বরাতের রোজা নামে যদি কেউ রোজা রাখে, তাহলে এটা অনুচিত কাজ হবে। ওলামায়ে কেরাম বলেন কি? এটা কি হবে? শবে বরাতের রোজা হিসাবে কেউ যদি রাখে, তাহলে এটা অনুচিত কাজ হবে। তাহলে আমরা কি হিসাবে রাখবো? দুইটা বিষয়। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা, 13, 14, 15, 13, 14,
15। আপনি যদি মনে করেন যে আমি যেহেতু এই রাতে জাগরণ আছি, আইয়ামে বীজের রোজা হিসাবে আমি এই রোজাটা রাখলাম, কোনো অসুবিধা নাই, আপনি সওয়াব পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর, কেউ যদি মনে করে শাবান মাসে আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন, অন্য সময় তো জাগরণ থাকতে পারি না, আজকে জাগরণ আছি সেই হিসাবে সেহরি খাইয়ে আজকে রোজা রাখবো, শাবানের রোজা হিসাবে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনি সওয়াব পেয়ে যাবেন। কথাটা বুঝে আসছে আপনাদের? তাহলে পরের দিন রোজা রাখার বিষয়টা আপনি আইয়ামি বীজের রোজা হিসাবে রাখতে পারেন, শাবানের রোজা হিসাবে রাখতে পারেন, কিন্তু শবে বরাতের আলাদা করে শবে বরাতের নামে কি নাই, কোনো রোজা নাই। আরেকটা বিষয়, শবে বরাতের নির্দিষ্ট কোনো আবাদত নাই যে এত সূরা দিয়ে এত রাকাত নামাজ পড়তে হবে, এ ধরনের কোনো সুনির্দিষ্ট আবাদত নাই। আপনি যত পারেন যে কোনো সূরা দিয়ে আপনি সালাত আদায় করতে পারেন, যত রাকাত ইচ্ছা আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নাই। অতএব শবে বরাতের কোনো নামাজ নাই যে নির্দিষ্ট সূরা দিয়া নির্দিষ্ট এত রাকাত নামাজ পড়তে হবে, যেটা মুকসুদুল মুমিনের মধ্যে আছে, অমুক সূরা 11 বার পড়তে হবে, অমুক সূরা 12 বার পড়তে হবে, এ ধরনের কোনো নিয়ম কোনো হাদিসের কিতাবের মধ্যে কেউ দেখাতে পারবে না, এমনকি কোনো জয়ীব দুর্বল বানোয়াট হাদিসের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের আমলগুলো করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হলো, এই রাতে গোরস্থানে যাওয়া। আপনি একাকী যদি যান, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার মুরব্বীরা আছে, নিজে একাকী যাইয়া তাদের জন্য আপনি দোয়া করলেন, জিয়ারত করলেন, কান্নাকাটি করলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দলবদ্ধভাবে মেলা বসানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো মানার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।